ইরানের সঙ্গে চলমান যুদ্ধে বড় ধরনের ক্ষয়ক্ষতির মুখে পড়েছে যুক্তরাষ্ট্রের বহুল ব্যবহৃত MQ-9 রিপার ড্রোন বহর। মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, সংখ্যাতে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের প্রায় 45টি রিপার ড্রোন হারিয়েছে, যা দেশটির মোট এই ধরনের ড্রোনের প্রায় 1/4। তবে হারানো 45টি ড্রোনের সবগুলোই ইরানের হামলায় ভূপাতিত হয়েছে এমনটা নয়। প্রতিবেদনে এক মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে বলা হয়েছে, হারানো ড্রোনগুলোর একটি অজ্ঞাত সংখ্যক অপারেটরদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার পর বিধ্বস্ত হয়েছে। ফলে ইরান সরাসরি কতটি রিপার ড্রোন ধ্বংস করেছে সে সংখ্যা এখন স্পষ্ট নয়। রিপার ড্রোন যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দীর্ঘ সময় আকাশে অবস্থান করে নজরদারি, গোয়েন্দা তথ্য সংগ্রহ, লক্ষ্য শনাক্তকরণ এবং প্রয়োজন হলে হামলা চালাতে পারে এই ড্রোন। যুদ্ধক্ষেত্রে ঝুঁকি কমিয়ে দূর থেকে অভিযান পরিচালনার ক্ষেত্রে এই ধরনের ড্রোনের ব্যবহার যুক্তরাষ্ট্রের সামরিক কৌশলের গুরুত্বপূর্ণ অংশ। কিন্তু ইরানের মতো শক্তিশালী আকাশ প্রতিরক্ষা সক্ষমতা সম্পন্ন দেশের বিরুদ্ধে রিপার ড্রোন পরিচালনা করা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ইরানের পাশাপাশি ইরাক ও ইয়েমেনের সক্রিয় দেশটির মিত্র সশস্ত্র গোষ্ঠীগুলোর কাছেও মার্কিন ড্রোন মোকাবিলার সক্ষমতা রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এদিকে এত বিপুল সংখ্যক ড্রোন হারানোর ফলে যুক্তরাষ্ট্রের সামরিক সরঞ্জামের মজুদের ওপরও চাপ তৈরি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। দীর্ঘ সময় ধরে যুদ্ধ চললে শুধু ড্রোন নয়, এগুলোর সঙ্গে ব্যবহৃত সেন্সর, যোগাযোগ ব্যবস্থা, অস্ত্র ও অন্যান্য সরঞ্জামের চাহিদাও বাড়বে। সামরিক বিশ্লেষকদের কাছে এই ক্ষয়ক্ষতির আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো যুদ্ধক্ষেত্রে পরিবর্তিত বাস্তবতা। অত্যাধুনিক প্রযুক্তি ও দীর্ঘ পাল্লার সক্ষমতা থাকা সত্ত্বেও শক্তিশালী আকাশ প্রতিরক্ষার মুখে তুলনামূলক ধীরগতির বড় ড্রোনগুলো ঝুঁকিতে পড়তে পারে। ফলে ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ড্রোন হারানোর ঘটনা শুধু সামরিক ক্ষতির হিসাব নয়, ভবিষ্যৎ যুদ্ধ কৌশল ও আকাশে নজরদারি ব্যবস্থার জন্য গুরুত্বপূর্ণ বার্তা দিচ্ছে।